প্রতিবন্ধী মেয়েকে নিয়ে আত্মহত্যা করতে চাওয়া রিক্তা আক্তার এখন 2024 সালে বিবিসির তালিকায় বিশ্বের 100 প্রভাবশালী নারীদের একজন মনোনীত হয়েছেন। নিজের প্রতিবন্ধী মেয়ে তানভিন দৃষ্টিমণিকে সরকারি স্কুলে পড়াতে গিয়ে শুনেছেন নানা কথা। বের করে দেয়া হয় স্কুল থেকেও। সেই কষ্ট থেকে 2009 সালে নিজ এলাকা চিলমারিতে গড়ে তোলেন বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি হাসপাতালের নার্স হওয়ায় রাতে হাসপাতালে দায়িত্ব পালন করে দিনে শ্রম দিতেন নিজের গড়া প্রতিষ্ঠানে। সেখানে এখন 300 প্রতিবন্ধী শিক্ষার্থী। আমার মেয়েকে জেনারেল স্কুলে দিছিলাম, সেখান থেকে বের করে দিছিল যে আমরা তো বাঁচবই না, আমাদের তো কেউ, আমার মেয়েকে তো কেউ ভালোবাসতেছে না, স্কুলে নিচ্ছে না। চিন্তা করছিলাম, একসময় হতাশা হয়ে গেছিলাম যে কি করি, আমরা কি আত্মহত্যা করব না কি করব। তখন আমার হাজব্যান্ডকে বলি যে এইটা করতে চাই, আমার এটা পূর্ণতা পাবে এখানে যদি স্কুলে বাউন্ডারি হয় এবং আবাসিক হয়। বিশ্বজয়ের আগেই জয় করেছেন এলাকার প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের, মা হয়েছেন শত শিশুর। 63 শিশু দিয়ে শুরু করলেও এখন সেবা পাচ্ছেন 3 শতাধিক শিশু। অনেক শিশু ফিরেছেন মূল স্রোতে। প্রতিবন্ধী বাচ্চাকে আমার এখানে ছোটতে নিয়ে আসছি এবং আমার প্রতিবন্ধী বাচ্চা এখন সাবলীল, এখন সব করতে পারে, নিজের নাম লিখতে পারে, নিজের এলাকার নাম লিখতে পারে, নিজের বাবা মার নাম লিখতে পারে। প্রতিবন্ধী স্কুলে আসছি, মজা নিছি, ফুটবল খেলা আসছি, গুল্ডে শুট খেলা আসছি। টিয়ে নাই ভরা দিয়ে নাও নিয়ে গেল বল মাসে, তাই দেখে বোতল নাচে, ওরে বোতল ফিরে যা খকার নাচন দেখে যা। ব্যক্তি অর্থে প্রতিষ্ঠানটি চললেও এমপিও ভুক্ত হয় 2020 সালে। তবে রয়েছে নানা সংকট। প্রতিষ্ঠানে কর্মরত 43 জন হলেও সরকারি বেতন ভাতা পায় 12 জন। রিক্তা বানুর সংগ্রাম ও অর্জনে আপ্লুত স্থানীয় সাধারণ মানুষ থেকে প্রশাসন। প্রতিবন্ধী বিদ্যালয়টির প্রসারে সহায়তার আশ্বাস প্রশাসনের। আমাদের বাংলাদেশেরই গর্ব, আমাদের চিলমারি উপজেলার রিক্তা আক্তার বানু। এই নিউজটি যখন পেলাম আর কি, আমার নিজের ভালো লাগছে, সেটি একটি বিষয়। এবং আমরা যখন আমাদের উপজেলাবাসীদের সাথে কথা বলছি, তাদের যে উচ্ছ্বসিত যে মন মানসিকতা যেটি দেখছি আর কি, তারা তাদের যে আনন্দের অনুভূতি সেটি যেভাবে ব্যক্ত করছে, ঠিক তখনই রিক্তা বানুর স্বপ্ন সংগ্রাম পূর্ণতা পাবে যখন তার হাতে গড়া প্রতিষ্ঠানটি আরও বড় পরিসরে আবাসিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পাবে। তাবাসসুম হক আনিকা, টেক্সট রিপোর্ট, টাইমস টুডে, ঢাকা।